শুভ দুপুর সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তখন হচ্ছে দুপুরবেলা, দুপুর হয়ে গেছে। তো কালকে ভিডিওতে দেখছেন, তো বলছি আজকে একটু অন্য হসপিটালে যাবো, যেহেতু 9 মাস পড়ে গেছে, তার জন্য আর কি যাইতে হইব। এখন বাজে 2:30, একবারে শহীদ দুপুরবেলা যাওয়া লাগতেছে। মা আবার টিকিট কেটে দিচ্ছে। থাক থাক, সকালবেলা বলছে যে টিকিট কাটার জন্য। তো 3টার সময় ডাক্তার, তো টিকিট কাটা লাগে হচ্ছে 12টায়, মানে যত আগে সিরিয়াল দেওয়া যায়। তো সিরিয়াল দেওয়া হয়েছে এই যমুনাতে আর কি। তখন যাইতেছি, যেহেতু 9 মাস পরে গেছে। আগে গেছিলাম হলো 7 মাসে গেলাম না, নাকি 8 মাসে গেলাম, না 6 মাসে গেছি আর 8 মাসে গেছি মনে হয়। যখন 8 মাসে গেছি তখন কইছে 9 মাসে কিন্তু আসতে হইব, ভালো করে চেক আপ টেক আপ করে আবার ই করবো। তার জন্য আবার এই যে আজকে 9 মাস 2-3 দিন হয়ে গেছে, তার জন্য যাইতেছি। আজকে এলো ডেট, মানে একদম সঠিক ডেট দিয়ে দিব। আগে হয়তো বা কিছু এগিয়েছে পাইছে, আজকে সঠিক ডেট দিয়ে দিব। আর আলট্রা করলে তো বলে না কি হবে, তো বলার বলে নিয়ম নাই, কিন্তু জানার চেষ্টা করবো। হয়তো বা আজকে যদি না জানতে পারি, তো এমনি লোক আছে, তো ফোন দিয়ে পরে জানিয়ে নেবো, তো আপনাদের জানাবো, আগে জানাবো। হয়তো বা এটা পরে জানাইলেও হয়তো, তাও উপরওয়ালা ভরসা। যাই হোক, গীত থাকি। দেখেন ধান হয়েছে, যারা যারা আগে ধান বুনছে কঠিন ধান হয়েছে। সকালবেলা 10টা তৈরি, না 11টা তৈরি মনে হয় ছেওয়া ছিল, রোদ আসল না। এখন আবার এমন রোদ উঠছে 1টার পরে থেকে। তো গেছিলাম সকালবেলা আবার ঘাস কাটতে, 3 খইসা ঘাস কাটছি আমি আর মা। তো ঘাস টাস কাইটা তারপরে গরু টরু চাপাইছি। মানে খেরের দিনে পড়ছে, সড়কের আগে খের শুকাইব। অবশ্য ভালোই লাগে, কামের দিন এলে ভালো লাগে, কিন্তু গরম এমন থাকে না, একেবারে প্রচুর গরম থাকে। যাই হোক, গেতে থাকি। এই যে ধান হুকিয়ে দিচ্ছে, বাবুই পাখি। দেখেন কি অবস্থা, ঘাম মুছে হারিলে, এত গরম। মানে গরমের একটা মাত্রা আছে, যেমন সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা আসাল, অনেক মনে তেমন গরম পড়ছে। আর গরম পড়ার কারণ মানুষ অনেক ধান টান কাটবো, কাম করবো না, একেবারে ধান নেওয়া হইতেছে। সন্তুষ্ট তো হারিয়ে যাবে।
এই পাশে হসপিটালে এসে পড়ছি, এখন আবার টিকিট এমনি কাছে মা, তো এই জায়গায় আর কি সিরিয়ালে দাঁড়িয়ে দিচ্ছি, কত সময় লাগবে দেখা যাক। যেহেতু আসছিলাম হচ্ছে 4টার কাছাকাছি আর কি, যাওয়া হয় না। দেখা যাক আর কি কত সময় লাগে, বিস্তারিত আপনাদের সাথে আর কি সাথে থাকেন। আমি এই যে হসপিটালে ওটা থুয়ে এলাম, আমি আবার একটু নিতেও যাবো, কাজ আছে। তো সিরিয়াল হইলো 3টায় থেকে, মানে সিরিয়াল বলতে মানে ডাক্তার আসছে এখন আর কি, বাজে কয়টা 3:47 আর কি। রোগী গেছে কেবল হইলো 1 জন 2 জন, আর উনি মার সিরিয়াল হইলো 11 নম্বর, মানে আসলে 7 নম্বরে, মাঝখানে আবার ইমার্জেন্সি রোগী আছে, ওগুলো ঢুকিয়ে দেয়। এমনি সিরিয়ালের ভিতরে ইমার্জেন্সি রোগী যেগুলো আগে দেখাইছে আজকে আবার নতুন করে দেখাইবো, তাকে আর কি ঢুকিয়ে দেয়, যেগুলো ইমার্জেন্সি মানে জরুরি বেশি দেখতে হইব ইমার্জেন্সি হবে, তার জন্য 11 নম্বর সিরিয়ালে গেছে। তো মোটামুটি ডক্টর দেখাইতে দেখাইতে সব কিছু করতে করতে কয়টা বাজবো, 5টা 5:30 তো বাজে যাবো গা। তারপর আলটা মালটা করবো, সব কিছু রিপোর্ট দিতে দিতে মনে হয় রাতই হইব। তো যাই হোক, ওখানে আমি আবার দেবেন একটু বাজারে যাওয়ার কারণ বাবুর করা ছবি উঠাবো আর কি, মানে নিয়ে আইছি ওটা বের করবো। তো যাই হোক, ছবিটা বের করে গিয়া তারপরে পাসপোর্ট মানে যে আছে ভোটার আইডি কার্ড, ওটি ফটোকপি করবো, একটু কাজ আছে। তো আমার ছবি বের করা শেষ, আবার হসপিটালে যাইতেছি। এটা হচ্ছে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলে আমি লেখাপড়া করছি। তখন যাইতেছি হচ্ছে আবার হসপিটালে। তো এইসে নিয়ে আরও 2 ঘন্টার মতো, 2 ঘন্টা না 4 ঘন্টার মতো হসপিটালে আর কি বসে রইলাম। বসে বলতে ওখানে ডক্টর দেখানো হয়েছে, তারপরে রক্ত পরীক্ষা করলো, আবার হচ্ছে এখন আলট্রা করবে। ওখানে সময় বাজে হলো 6:11। তো মোটামুটি আরও ঘন্টাখানিকের মতো লাগবো, 7টা বাজবে। তো আমি একটু আবার বাজারে যাই। তো মা আবার ফোন দিছিল, এর আগে তো কাশির ওষুধ এনে দিয়েছিলাম, কাশির ওষুধ আবার ফুরিয়ে গেছে। তখন আবার ফার্মেসিতে যাই আবার কাশির ওষুধ আনতে হইব। ওই যে কোনো কেনাকাটা থাকলে ওখানে আর কি হাইরাত হই, পরে তো রাত হয়ে যাবো গা, অন্য আর দেরি করুন না। মনে করছিলাম 3টার সময় ডাক্তার আসবো, হয়তো 5টায় বাজবো, বেলা তো তোলা 7টায়, তাও মনে করেন যে নয় 6টায় বাজবো, তাহলে সন্ধ্যার আগে তাও বেরতে থাকা হবে। অনেক 3:30টার সময় ডাক্তার আইছে, ওখানে মনে করেন সিরিয়াল, মনে করেন কী কমো 3টার সময় 4, 5, 6, 3 ঘন্টা হয়ে গেছে গা। ডক্টরের কাছে আইলে খালি দেরি। আর এই যে আমাদের এই জায়গা হলো কামলার বাজার, এই জায়গায় হলো কামলা পাওয়া যায়। তো যার যার দরকার এই জায়গা থেকে আর কি নিয়ে যায়। ফুটবল খেলা হইতেছে। এটা হচ্ছে পুরান স্ট্যান্ড। কি আলট্রা করা হয়েছে? দেখার না ব্যাগ বড়কে বাজে কয়টা? হ্যাঁ ভাত ওখানে তো 7:30 বাজে। না যাও তাড়াতাড়ি যাও, যাও।
পাশে আমাদের আলট্রা করা হয়ে গেছে, কারণ আর কি আবার রিপোর্ট দিব। আলট্রার রিপোর্ট দেওয়ার পরে আবার দেখাইতে হইব। এখন 8টা বেজে গেছে, মোটামুটি আরও ঘন্টাখানিকের মতো লাগবে আশা করা যায়। আমরা তো যমুনাতে আসছি, যমুনাতে সবাই চলে গেছে, আমরা কিছু না তো মাও আছে। আজকে নন যাই, আমার গনে নন যাই কে তো ছুটি নন আর কালকে মনে হয় 7 দিব মনে হয়। আপনি যাবেন না? কালকে ছুটি নিয়ে আসেন তাহলে। কয়দিন পরে যাবেন? তাহলে ঈদ করলে পড়ছে, ঈদের আগেই তো কাটাইবেন ছুটি। আইছিলাম 3টার দিকে, বাজে 8টা। দেখেন আরও 1 ঘন্টা লাগবো। আমার গেতে গেতে বাজবো হইলো এটা 10টা মনে বাজবো গেতে গেতে, যে অবস্থা দেখা যায়। ভিড় না থাকলে রিপোর্ট তো দেওয়ার লাগবো, তারপর আবার ম্যাডাম নিতে হানা মনে ওই জন্য কত ভিড় না। সময় লাগলো তো আধা ঘন্টা তো লাগবো। 10টা বাজবো, 8টা যেহেতু বাজবো। আর কেউ রিকোয়েস্ট হয় না, মানে না কেউ, আসে না যে লোক টোক থাকলে তাড়াতাড়ি দিব, তা তো না। কারণ সবাই রোগী তো বেশি, কার কথা শুনবো, অনেকের তো চেনা পরিচিত আছে না। হ্যাঁ হ্যাঁ, ওই সিরিয়ালের মাঝখানে আবার যে যারা সিরিয়াস রোগী, মানে হয়তো আজকে ডেলিভারি হবে বা কালকে হবে, ভর্তি করে, তো তাগোটা আগে থাকে। যাই হোক, তো আমরা কাজ কাম শেষ করি, তারপর আবার চলে যাবো। রাত বাইরে গেছে কয়টা, তাও অন্তরে খবর নাই কি অবস্থা। আমরা যে হসপিটালে আসছি এটা হচ্ছে যমুনা জেনারেল। তো এই হসপিটাল মোটামুটি আমার মির্জাপুরের মধ্যে ভিআইপি, সব কিছুই ক্যাবিন ট্যাবিন আছে, লিফট টিপ আছে। তো তার জন্য আর কি এই হসপিটালে আসা। এটাই পরিচিত আছে, একটু সুযোগ সুবিধা আছে। তো যখন কিনা হয়তো বা যদি সিজার করানো লাগে, তাইলে মনে করেন যে লোকজন আছে, পরিচিত আছে। তো যাই হোক, অন্য রিপোর্ট আসে নাই, 2বার আসলাম, তো দেখি কখন আসে। মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, মানে বসে থেকে তারপর আবার রিপোর্ট পাইলাম। তো হসপিটালে অনেক রোগী, তো মনে করেন যে এই হসপিটালটা আসলে রোগী বেশি হয় কুমুদনির মতো। তো মনে করেন যে তার জন্য কুমুদনি তো আর হয়, কুমুদনি তো তার জন্য তো আর কি কুমুদনিতে যাই না। কুমুদনিতে গেলে তার দিন নেই, কবে হইব কেউ কিছু পেতে হবে, যার জন্য প্রাইভেটে আসি। এনে আরও একই অবস্থা। হসপিটালটা একটু দেখেন, তো মোটামুটি ভালো, মানে ভিআইপি আর কি। আমাদের মির্জাপুরের মধ্যে মোটামুটি ভালো। তো যে আমাদের ডক্টর দেখানো শেষ হইলো, তারপর যে ম্যাডামের সাথে কথা বললাম। ম্যাডাম তো আমার পরিচিত, যে ইলাবৌদি আছে, সে ইলাবৌদি আর কি মাসি লাগে, তো পরিচয় করে দিছিল। তখন বাজে হচ্ছে 9টা। তো যাই হোক, শেষমেশ ম্যাডাম আবার খুবই আদর করে অনুযায়ী। ছিলাম 3টায়, এখন বাজে 9টা। বাড়ি দিকে যাইতেছি, অনেক রাত হয়ে গেছে। তো ডক্টর দেখা নিল, তো সব কিছুই ঠিকঠাক আছে। না দিয়ে দেন, এই যে কটা আছে কটা দিয়ে দেন। 120টা মন্টু ভাই, পাশে আবার ওষুধ লেগে দিচ্ছে, মানে আগের ওষুধ আছে। তো ওই যে
কিছু ওষুধ লিখে দিছিল, ওষুধ নিয়ে গেলাম। অন্যরা আবার ওই যে ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, তখন চলে যাবো। আর এত হয়েছে, দেরি করুম না তো। আর যত কাজ কাম ছিল তো আগে কিনে রাখছি, যা যা কেনার দরকার। তো এখন মা যাইব গা, আর আমরাও যাবো। তো যে পাশে দাঁড়িয়ে রয়েছে, আমি আবার গেছিলাম, তাহলে চলে যাবো। তাহলে এই করেন, যাইয়েন, তাহলে আমরাও যাই গে, দেখে থাকেন তাহলে। এই যে আমরা মোটামুটি এই কি বলো, যাও যাও যাও, নো নো নো, আজকে দেওয়াস না সারা দিন, দেখে ইয়ে খামছি না কেন। এই যে এই আগে যা, তাহলে পিছিয়ে আয় বলো বলো, আয় যা, আয় বলো, নাই আয় বলো বলো, আসতে যা। তুই যে পাশে আবার মার বাবু হয়েছে, বলু রে যাবার দাও, সে বলু, তাহলে আবার ঠেলে গো যাইব। হ্যাঁ, আবার খামছে নাকবো তাহলে। বলু হয়েছে না খালি নাকি? তো কালকে তো হসপিটাল থেকে এসে পড়ছি না বাবু। তো গেছিলাম হলো হসপিটালে, ওনাকে ডক্টর দেখাইতে, পাল্টা করলো। তো সব কিছুই ঠিকঠাক আছে, ভালো আছে। তো বাচ্চা সুস্থ আছে আর কি। তো যে বললাম আগেই, তো ওখানে আর কি বলে না হয়তো বা কি জন্য যে, যাই হোক। তো আমিও কইছি শুনুম আর কি। তো ফোন দেয় নাই, তারে ফোন দেবো আর কি। তো সুস্থ যে আছে, যাই হোক, ছেলেই হোক মেয়েই হোক, সুস্থ যে আছে, এইটাই হলো বড় কিছু। তো বললো মানে আলট্রা কইরা, ম্যাডামও দেখলো, কর্নালি ম্যাডাম। তো বললো ঠিক আছে, সুস্থ আছে। তো কালকে মতে খালি রাত্রেবেলায় আসছি, তো আসার পরে যে বৃষ্টি, আর মনে করেন যে আমাকে 16 না খালি ভেঙ্গা চড়াইলো। কি যে হসপিটালে এত বয়ে থাকা নেই নাকি, খালি মানে শোল দুর্বল হয়ে আইলো। দিদি খাইছ কেলা কেমন বৃষ্টি না আহার পরে না দিদি? হ্যাঁ বৃষ্টি রে। তো সকালবেলা আবার গাড়িটাই পানানি হয়েছে। সকালবেলা রান্না করছিল খিচুড়ি, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করলাম। তো আবার কালকের ব্লগে দেখতে পারবেন অনুকে আর কি সাত দেওয়া হবে। তো মা সাত দিব, 9 মাসে আর সাত দেওয়া লাগে। তো যাই হোক, যদি উপরওয়ালা বাঁচে রাখে, সুস্থ রাখে, তাহলে আর কি দেখতে পারবেন। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। যদি মনে করেন যে জানতে পারি কি হবে, তো অবশ্যই আপনাদের জানাবো। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এবারই সবাই তো বাসায়, কবে যে আসবো? তাই লুঙ্গি কামড়াসকে কি লুঙ্গি কামড়াসকে? আর কালকে আইতে রাত 10টা বাজছে। 9টার সময় করলাম, 9টার উপরে বাজে তখনই। তো বেতে দেখি 9:58 আর কি 10টায়। তো প্রচুর পরিমাণে রাত হয়েছিল। তো তার জন্য আর মা বাবুরে যাইতে বলছিলাম, বললাম তোমরা একটু দাঁড়াইও, কারণ রাত হয়ে গেছে না।